তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ কিছু নাই আর মানে সব বুঝে গেছে। আমাদের মানে আমাদের খুঁজে রাখতে চারণে করবো তোমাদের কোনো সন্দেহ আমাদের সব টাকার জন্য হ্যাঁ টাকার জন্য করতে পারে কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকা আর সম্পত্তি আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম ওইটাই বলতেছিল বারবার মানে সব আমার আম্মুর নামে ছিল নানার সম্পর্ক থেকে এত বড় কাণ্ড করে আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরাট ওইটার থেকে বেশিরভাগ হয়েছে ওইটা আমরা ছোট থাকতে একটা কেস চলতেছিল আমাদের ওইটা নিয়ে ওই সূত্রগুলো মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সংগ্রহ করি কারণ আমাদেরকে যেভাবে দরকার ছিল আমার বাসায় জানে না কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি এরকম আটক করেছে কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না ওদের থেকে জানছে আমাদের বাসায়। ও তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে র্যাব দিয়ে তুলে নিচ্ছে। ওরা টাকা দিয়ে করিয়েছে আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে ওর বাইকটা হচ্ছে র্যাব 2 তে ছিল তখনকার কানেকশন হ্যাঁ ওই র্যাব 2 তে ছিল। নামটা কি? তোমার নামটা বলো। আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? 11 বছর ছিল। আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে এসেছে? 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা আমার আম্মুকে চাই আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী ওদের চোখে দিবে না কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে আবার ঘুরে বেড়াচ্ছে মানে ওদের কথা ওইখানে হ্যান্ডকাপ আমার কালো কাপড় দিয়ে চোখটা মেরে আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন কি আমাদের কি অপরাধ বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে 5-6 দিন ধরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব ওইরকম করে এক ঘন্টার মতো গাড়িতে আমাকে রেড টোটা আনছে আমাকে এখানে রাখছে যেখানে ছোট একটা সেলবার ছিল আমরা বসতে বাইরে ওইরকম আর জানলা দিয়ে না এরকম একটা মানে কর্নার ছিল আপনার আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার একটু মুখে টাইপের ছিল একটা হাতটা একটু খুলে যাচ্ছিল আমি বলতেছি আমার আমাকে খুলে দিয়ে না আমার আম্মুকে খুলে দেন হাতটা শুদ্ধ খুলে দেন ওরা বলতেছে তোমার আম্মুর চাবে আমাদের কাছে না হেডফোন আর আছে আমার বাথরুম এসছে আমি বাথরুম এসছে একটু খুলে দেন আমি অনেক চিৎকার চেষ্টা করছি আমাদের পায়ে শুধু ধরছি খুলে দেন তারপর আমার আম্মুর ওয়াশরুম আমি করে এবার গিয়েছি ওই সাইডে গেছি এটা হচ্ছে অনেকগুলো রাইডের নিয়েছিল হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল আমরা বাথরুম করে এসেছি পুরো আমি র্যাবের কাপড় পরছি এরকম কালো দিচ্ছি আর এখানে র্যাবও লেখা আছে ওইরকম দিচ্ছি আর গাড়ি দিচ্ছি তখন আমি সবগুলো দেখেই পেয়েছি কারণ ওইটা আমার সবটাই ইয়ে করে ওরা আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল আবার মারছে কিন্তু আমাকে কিচ্ছু করে না সব আমার আম্মুকে একদম মহিলাকে মারছে আপনার একদম পুরুষ এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার কামড়ে কিন্তু আমি কিছু করতে পারি না তারপরে একদিন এক রাত রাখার পর গিয়ে তখন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে তারপর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কক্সবাজার চলে দেখেন ওইটা মানে মুখ থেকে ইয়া করেন আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে আমার অজ্ঞান হয়ে যায় একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল পাওয়ার পর বাস কম ধরে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বু তাকে কল দিতে কল দেওয়ার পরে আসছে আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেড 2 আসছিলাম আসার পর আমি একদম মানুষকে এখানে ছিঁড়ে ফেলছি ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইর করে ফেলছে তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই আমরা এখন জীবিত ওনার মেয়ে তো কিচ্ছু জানি না আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা